স্বাধীনতা মানেই একটি স্বাধীন ভূখণ্ড, একটি পতাকা, একটি সংবিধান আর একটি গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা। কিন্তু সত্যিকারের স্বাধীনতার মৌলিক উপাদানগুলোর মধ্যে অন্যতম উপাদান হল নিপীড়নমুক্ত দেশ, মৌলিক অধিকার আর অর্থনৈতিক মুক্তি। 1947 থেকে 1971 দীর্ঘ 24 বছর শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেলাম কাঙ্ক্ষিত স্বাধীনতা। যুদ্ধবিধ্বস্ত দেশ বিনির্মাণের আগেই বঙ্গবন্ধু সপরিবারের শাহাদাত বরণ করেন। পরবর্তী সময়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হলেও প্রকল্পগুলো স্বল্পমেয়াদী ও সামগ্রিক উন্নয়নের উপযোগী না হওয়ায় কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন সম্ভব হয়নি। এমনই এক প্রেক্ষাপটে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান হিসেবে 1990 সালে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 2010 সাল থেকে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সমৃদ্ধির মূল কথাটি হচ্ছে মানুষের সক্ষমতা বাড়ানো এবং তাদের সম্পদ বাড়ানো। সক্ষমতা বাড়ানোর জন্য 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে শিক্ষা, একটি হচ্ছে প্রশিক্ষণ, আর একটি হচ্ছে স্বাস্থ্যসেবা। এটি হচ্ছে টেকসই উন্নয়ন কর্মসূচি, যেটা জাতিসংঘ 2015 সালের সেপ্টেম্বর মাসে গ্রহণ করেছে এবং সারা বিশ্বে বাস্তবায়িত হয়েছে। তার প্রথম কথাই হচ্ছে কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে ন্যায্যভাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাও কিন্তু তাই। সমৃদ্ধি কর্মসূচি আমরা 203টি ইউনিয়নে দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন করছি এবং প্রায় 70 লক্ষ মানুষের অন্তর্ভুক্ত, এবং এই সমৃদ্ধি হচ্ছে একটা সমন্বিত প্রয়াস। সমৃদ্ধি বাড়িতে যে উপার্জন হয়, একটা ফ্যামিলি, একটা পরিবার চলতে পারে। সবাই আমার বাড়িটা দেখে আসি, যে সবার থেকে ভালো লাগে, তারা পরামর্শ নিতেছে আমার থেকে। আমি চাই আমার বাড়িটা যেরকম সুন্দর হইতেছে, সবারও বাড়ি এভাবে সুন্দর হোক। আমাদের এই কর্মসূচিতে গর্ভধারণ থেকে শুরু করে কবর পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে কর্মকাণ্ড রয়েছে। আমরা অত্যন্ত বেশি গুরুত্ব দেই মানুষের জীবনকে সুন্দর করা। সমৃদ্ধির আওতায় পৃথক পৃথক নীতিমালার আলোকে কার্যক্রম সমূহ পরিচালিত হচ্ছে। সমৃদ্ধি একটি ইউনিয়ন ভিত্তিক কর্মসূচি এবং এর বাস্তবায়নে পিকেএসএফ, দায়িত্বপ্রাপ্ত সহযোগী সংস্থা, অংশগ্রহণকারী পরিবার সমূহ এবং ইউনিয়ন পরিষদ নিজ নিজ চিহ্নিত দায়িত্ব পালন করে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সাথে বাস্তবায়নাধীন এই সকল কার্যক্রমের সঙ্গতি রক্ষা করা হয়। তাই ইউনিয়ন পরিষদ ছাড়াও অন্যান্য সরকারি বিভাগ ও সংস্থাসমূহের সাথে স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও সমন্বয় রয়েছে। আমি 1 লাখ টাকা দীপোন্নয়ন থেকে ঋণ নিছি। ঋণ নিয়ে আমার বাড়িতে আমি সোলার বসাইছি। এখানে আমরা মোবাইল চার্জ দিই, বাচ্চাদের ওজন মাপা, উচ্চতা মাপা মেশিন আছে। দীপোন্নয়ন থেকে কম্পিউটার ট্রেনিং পাইছি। এখন আমি কয়েকজন মেয়েদেরকেও কম্পিউটার ট্রেনিং করাইতেছি। অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলে রয়েছে তার কি সম্পদ রয়েছে এবং সেই সম্পদের ব্যবহারটাই বা কীভাবে হচ্ছে। সমৃদ্ধি বাড়ি করে অনেকে 10,000 টাকা ইনকাম করছে এই বাড়ি থেকে। আজকে সমৃদ্ধি বাড়ি কিন্তু একটি নয়, অর্থাৎ অনেক গ্রাম সমৃদ্ধ গ্রামে পরিণত হয়েছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্যাটেলাইট ক্লিনিকের প্রতি সপ্তাহে 2টা করে প্রোগ্রাম আমরা এখানে করি। চরাঞ্চলের মতো একটা জায়গা, যখন এই রোগীগুলো আমাদের কাছে আসে, অনেক আশা প্রত্যাশা নিয়ে আসে। এখানে আসলে আমরা প্রায় বিভিন্ন রকম রোগী আমরা পাচ্ছি। ওদের সাথে আমাদের যে একটা সেতু বন্ধন, সেটা করার জন্য অবশ্যই পিকেএসএফকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার অধীনে 5 জন স্বাস্থ্য পরিদর্শক, তারা প্রত্যেকদিন 20 থেকে 25টা বাড়ি পরিদর্শন করে এবং এখানে স্বাস্থ্য পরিদর্শকদের নিয়ে একটা করে উঠান বৈঠক করা হয়। স্ট্যাটিক ক্লিনিক করি এবং স্ট্যাটিক ক্লিনিকে বিভিন্ন ধরনের রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। যে সকল গর্ভবতী মায়েরা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারেন না, ওই সকল গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ওখান থেকে আয়রন ক্যাপসুল, ক্যালসিয়াম ট্যাবলেট বিতরণ করা হয়। আমাদের এখানে 3 মাস পর পর স্বাস্থ্য ক্যাম্প করা হয় এবং এখানে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসা হয় 2-3 জন, যারা হচ্ছে জটিল এবং দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন, এই সকল রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সমৃদ্ধি কার্যক্রমে একদিকে স্বাস্থ্য, অন্যদিকে পুষ্টির কথা বলা হচ্ছে, অর্থাৎ পারিবারিক স্বাস্থ্যের বিষয়টা আমরা অ্যাড্রেস করছি। এইভাবে পরিবারটা
এই স্বাস্থ্য কর্মসূচির আওতা রয়েছে। আবার দেখি যে ওই গ্রামে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। পানি কিন্তু আবার স্বাস্থ্যেরই পরিপূরক একটি বিষয়। সুতরাং আমরা যদি বিশুদ্ধ পানি সরবরাহ না করতে পারি তাহলে একটি স্বাস্থ্যসম্মত সমাজ তৈরি হবে না। সেদিক থেকে প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি গ্রামে গভীর নলকূপ, অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি মসজিদ, মন্দিরে স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে এবং ছোটোখাটো কালভার্টগুলিও কিন্তু আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য করে দিচ্ছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যের বহুমাত্রিকতাকে অ্যাড্রেস করেছে। এটিতে মানুষের জীবনের যে মৌলিক চাহিদাগুলো আছে, দারিদ্র্য দূরীকরণের সমস্ত অঙ্গগুলাই এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। অর্থের অভাবে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি পরিচালিত করতে পারি না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এই সমৃদ্ধি কর্মসূচি এটি একটি মানব কেন্দ্রিক, মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচি। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর শিশু শ্রেণী, 3 শ্রেণীর স্কুলে যেদিন যে পড়াটা দেয় সেটা আমরা তৈরি করে দিই। অনেক গরিব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা আছে, তারা অর্থের অভাবে বাইরে পড়াতে পারে না, প্রাইভেট দিতে পারে না, সেটা আমরা উপকৃত করি। এতে ঝরে পড়া রোধ হয়। প্রাইমারি স্কুলে ঝরে পড়া নেই বললেই চলে, তারা স্কুলে যেতে আর ভয় পায় না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ, এরকম একটা কর্মসূচি তৈরি করছে যার মাধ্যমে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়ালেখা তৈরি করে তারা স্কুলে রেগুলার হতে পারছে, ঝরে পড়া রোধ হচ্ছে। তো আমি এই স্কুলে যে বাচ্চাগুলো পড়াই, এগুলো 3য় থেকে 5ম শ্রেণীর বাচ্চারা। যেহেতু নিজুমদ্বীপ একটা রিমোট এলাকা, ওখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই, যার কারণে বাচ্চারা পড়া তৈরি করতে পারে না। পড়া যেটা দেয় ওটা আমি এখানে তৈরি করে দিই। বাড়িতে পড়া তৈরি করতে না পারার কারণে ছাত্রছাত্রীরা স্কুল থেকে ঝরে পড়ে। এখানে আনন্দঘন পরিবেশে পড়ানো হয়, ওদেরকে ছড়ার মাধ্যমে, কবিতার মাধ্যমে, তারপরে তালে তালে যে ছন্দ আকারে পড়াই, ওরা খুব খুশি হয়, আনন্দ পায় এখানে আসি। স্কুলে যা যা পড়া দেয় তা আমরা আপার থেকে শিখে স্কুলে দিই। আপা খুব সুন্দর করে পড়ায়, এখানে পড়তে আমার অনেক ভালো লাগে। আমরা গান শিখি, নাচ শিখি, কবিতা আবৃত্তি করি। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের জন্য মেধাবী শিক্ষার্থীদেরকে এককালীন বৃত্তি প্রদান করা হচ্ছে। আমার বাবা একজন মসজিদের ইমাম, ওনার পক্ষে আমাদের ফ্যামিলির ভরণ পোষণ সহ আমরা 5 ভাই বোনের পড়ালেখার খরচ চালানো অনেক কষ্টসাধ্যের বিষয়। আমরা 2 বোন একসাথেই এসএসসি পরীক্ষা দিই। আমরা দুজনেই মৌলানা ফজলুল হোসেন মহিলা ডিগ্রি কলেজে আবেদন করি। পিকেসিবির উপবৃত্তিটা আমরা 2 বোনই পেলাম, দুবার করে। তো আমার বাবারও উৎসাহ, আমাদের খুব উৎসাহ, আমরা পড়ালেখা করব। সমৃদ্ধি কর্মসূচির মূল সুরটা হচ্ছে সম্পদ এবং সক্ষমতা বৃদ্ধি। আমরা যদি সক্ষমতার বৃদ্ধির কথা বলি তাহলে তাকে আসলে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এই দরিদ্র মানুষগুলিকে সংগঠিত করে প্রশিক্ষণ দিয়ে, পুঁজি দিয়ে, প্রযুক্তির সাথে পরিচয় ঘটিয়ে আমরা তাদেরকে সক্ষম করছি। 2015-16 অর্থবর্ষ থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আওতায় বিভিন্ন প্রোগ্রাম হাতে পাই হিট বাংলাদেশ। শুরুতে আমরা ছাগল পালন দিয়ে কাজ শুরু করি, পরের বছর আমরা আবার টার্কি এবং কুচিয়ার কিছু বরাদ্দ পাই। ফার্মের কাজ শুরু করি, বিভিন্ন ধরনের ফার্মের কাজ শুরু করি। পাশাপাশি আমরা খামারে আমাদের একটা প্যারেন্ট স্টক ডেভেলপ করছি। এই প্যারেন্ট স্টক ডেভেলপ করার কারণ ছিল যে সদস্য পর্যায়ে যাতে আমরা পিওর বিটটা আমরা যাতে সরবরাহ করতে পারি। কুচিয়ার চাষ নিয়ে ওনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট পাওয়ার পরে আমি আমার অন্যান্য কাজের পাশাপাশি ওই কুচিয়া চাষ নিয়ে একটু চিন্তা ভাবনা করি এবং ওইটা চাষ করে আসতেছি আজ পর্যন্ত। মোটামুটি আমি ওই অন্যান্য কাজের পাশাপাশি এটার পিছনে তেমন একটা সময় বের করতে হয় না, আমি এর থেকে মোটামুটি ভালো লাভবান হতে পারতেছি। পিকেএসএফের আওতাধীন যে সমৃদ্ধি একটা প্রকল্প, এদের থেকে যে ঋণ নিয়ে আমি এখন কোয়েল পাখি খামার দিয়ে লাভবান আছি। প্রতিদিন আমার প্রায় মনে করেন 2500 ডিম আসে। সমৃদ্ধি কার্যক্রমের উল্লেখযোগ্য একটি কার্যক্রম হচ্ছে উন্নয়নের যুব সমাজ। আমরা তাদেরকে আমাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। আমরা তাদেরকে নেতৃত্বের প্রশিক্ষণ দিচ্ছি, আমরা তাদেরকে নীতি এবং নৈতিকতার প্রশিক্ষণ দিচ্ছি। সর্বোপরি তাদের যে স্কিল ডেভেলপমেন্ট, সেই কাজে, সেই প্রশিক্ষণে তাদেরকে সম্পৃক্ত করানো হচ্ছে। পিকেএসএফের সহযোগিতায় আমরা 30 জন অ্যাডভান্স ট্রেনিং নিই। যাতায়াত মানুষের অনেক সমস্যা ছিল, আমরা রাস্তা মেরামত করছি। তাছাড়া বৃক্ষরোপণ, তাল গাছ, যেটা আমরা জানি যে বর্জ্যপাত থেকে আমাদের রক্ষা করে। এই ট্রেনিং নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে না, মাদকাসক্তি আসলে একটা খারাপ জিনিস, সেটা সমাজের কাছে খারাপ, দেশের জন্য খারাপ। একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ আমরা গড়তে পারি, সবাই মিলে চেষ্টা করলে যে কোনো কাজে আমরা করতে পারি। প্রবীণরা আমাদের সমাজে তাদেরকে দায় মনে করা হয়। প্রবীণ হয়ে যাওয়া মানেই জীবনের শেষ হয়ে যাওয়া। এটি
আমরা লক্ষ্য করেছি। প্রবীণরা যে মানুষ, তাদের যে অভিজ্ঞতাগুলো এই নবীন প্রজন্ম কাজে লাগাতে পারে, ঠিক সেই একটি সেতু বন্ধন আমরা রচনা করেছি। আমরা বিশেষ সঞ্চয়ের ব্যবস্থা করেছি এই সমৃদ্ধি কার্যক্রমের মধ্যে, যে অতি দরিদ্র মানুষ যারা ভিক্ষাবৃত্তিও গ্রহণ করতে পারছে না, আবার ঠিকমতো জীবনযাপনটাও পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, ঠিক এইরকম মানুষদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি। আমার পরিবারে 6 জন সদস্য আছি। আমার ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী আছে। সমৃদ্ধি কর্মসূচি থেকে আমাদেরকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে। আমরা মাসে 500 করে জমাইছি, পরে 6000 টাকা দিছে, আর অফিস থেকে 6000 টাকা দিছে। 12000 টাকা থেকে আমরা 8000 টাকা 2টি ছাগল নিয়েছি, 4000 টাকা দোকানে লেগেছি। 2টা ছাগলে 2টি বাচ্চা দিয়েছে, বাচ্চাটা বিক্রি করে আরও দোকানে আমরা দিয়েছি আর কি। একজন ভিক্ষুকও এন্টারপ্রেনার হিসেবে, উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে। সুযোগের অভাবে কিন্তু সে জিনিসটা পাচ্ছে না। প্রতিজন ভিক্ষুকের জন্য আমরা 1 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা রেখেছি। এটি কিন্তু সম্পূর্ণ অনুদান। আমরা যদি তাকে সম্পদ দেই, তাহলে কিন্তু সে আবার সমাজে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিবেচিত হতে পারে। এইভাবে প্রায় 1100 ভিক্ষুককে আমরা পুনর্বাসন করেছি। আমরা তাকে ভিক্ষুক বলি না, তিনি একজন উদ্যমী সদস্য। আমি আগে নলসে ভিক্ষা করতাম। ভিক্ষা করলে পরে টিকেছে লোক ঢাকা যাতায়াত করতো, যাতায়াত করলে পরে তোমরা ভিক্ষা করো কে, আমরা কী করে খাম? তোমরা একটু কে গেছেন নলসে যাও, যাই 1 লাখ করে টাকা দিতে, এইসব বাদ দাও। তো আমার পরে 1 লাখ টাকা দিলে পরে আমি দোকান খুললাম আর গরু কিনলাম। কিনলে পরে তো পরে জানতে পারলাম যে এই সরকারের মাধ্যমে এই জিনিস চাইছে, কে গেছের মাধ্যমে এইসব জিনিস দিয়ে অনেক সরকার উন্নয়ন করছে। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে গ্রাম, গ্রাম থেকে সমাজ, সমাজ থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে আসলে দেশ। আমরা একটি সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখছি। পিকেএসএফের নিজস্ব অর্থায়ন, বাংলাদেশ সরকারের রাজস্ব খাতের বাজেট থেকে প্রদত্ত অর্থ এবং সহযোগী সংস্থার উদ্বৃত্ত আয়ের একটি অংশের মাধ্যমে পরিচালিত সমৃদ্ধি একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি, যা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট জনগণের টেকসই দারিদ্র্য বিমোচন এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নয়ন একটি রাজনৈতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজন মাফিক দীর্ঘমেয়াদী এবং স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা হয়েছে। নতুন উদ্ভাবনে উৎসাহিতকরণ, উন্নততর প্রযুক্তি ব্যবহারের প্রসার, মানব সক্ষমতা ও মানবাধিকারের বিকাশ এবং সর্বোপরি সংশ্লিষ্ট জনগণের মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সম্ভব সকল ধরনের কার্যক্রম বাস্তবায়নে এ কর্মসূচি কাজ করছে। তৈরি হচ্ছে সামাজিক পুঁজি। এভাবেই তৈরি হবে একটি সুখী সমৃদ্ধ সমাজ, একটি সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের আসল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যে এখানে একটি সমাজ হবে, যে সমাজে সবাই মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। এখানে বিভিন্ন সমাজে ভাগ থাকবে না। তো আমাদের সমৃদ্ধি সেই আঙ্গিক থেকে, সেই প্রচেষ্টারই একটা ছোট্ট অংশ, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ বলে আমি মনে করি।